হ্যাংলার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজারে এঁচোড়টা ভালোই পাওয়া যাচ্ছে, আর তার সাথে যদি গন্ধরাজ লেবু পান তাহলে এই রান্নাটি অবশ্যই একবার ট্রাই করবেন। গন্ধরাজ এঁচোড় বানানোর জন্য আমি নিয়েছি 500 গ্রাম এঁচোড়। সেটা জল, 1 চামচ নুন, হাফ চামচ হলুদ আর একটা গন্ধরাজ লেবুর পাতা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে 2 সিটি দিয়ে রান্না করে নেব। কুকারের স্টিমটা পুরো বেরিয়ে গেলে এঁচোড়টা ছেঁকে নেব। এবার এঁচোড়ে 2 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, তার সাথে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ মতো গন্ধরাজ লেবুর জেস্ট বার করে নেব। দেখবেন যেন সাদা অংশটা না বেরিয়ে যায়, তাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নেব। এবার একটা কড়াইয়ে সর্ষের তেল নেব। তাতে ডুমো করে কেটে রাখা আলুগুলো নুন এবং হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেলে সেটা তুলে রাখবো। ওই তেলেই একটা তেজপাতা, একটা লবঙ্গ, 2 দারচিনি, 2 এলাচ দিয়ে ভালো করে ভাজবো। তারপর ঝিরিঝিরি করে রাখা পেঁয়াজ ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে লাল করে ভাজবো। লাল করে ভাজা হয়ে গেলে তাতে একটা টমেটো দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। টমেটো ও পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব 2 মিনিট মতো। তারপর ওর মধ্যে মশলা মাখানো সেদ্ধ এঁচোড়টা দিয়ে দেব, দিয়ে নাড়ব। এঁচোড়ে ভেজে রাখা আলু এবং কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এবার 1 কাপ মতো গরম জল দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করব, যতক্ষণ না আলু এবং এঁচোড়টা ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। আলু আর এঁচোড়টা পুরো সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে 1 চামচ গন্ধরাজ লেবুর রস, 1 চামচ চিনি, একটা গন্ধরাজ লেবুর পাতা ছিঁড়ে মিশিয়ে দেব, আর তার সাথে দিয়ে দেব অল্প গরম মশলা গুঁড়ো, মানে হাফ চামচ মতো আর কি। দিয়ে ভালো করে মিশিয়ে নিলে তৈরি আপনাদের গন্ধরাজ এঁচোড়।